যারা দেখবেন আসলে প্রকৃত বামুন হয়, যারা দেখবেন আসলে প্রকৃত পণ্ডিত হয়, তারা কোনোদিন ধর্ম নিয়ে লাফালাফি করে না। ওই চুনোপুটি গুলো ধর্ম নিয়ে লাফালাফি করে। তো হিন্দু ভাইরা যারা আছে, হিন্দু মুসলমান যে কোনো দলের যে কোনো মতের মানুষ আমাদের ধর্মসভার আমাদের বক্তব্য শুনতে পারে, কোনো রকমের অসুবিধা নাই। কারণ আমরা সম্প্রীতি বজায় রাখতে চাই। ওরা মসজিদ ভেঙে মন্দির বানাও, তোমরা মাদ্রাসা মাজারগুলো ভেঙে মন্দির তৈরি করো। ভারতের জমিনে হাজার বছর দেশ চালিয়েছে মুসলমানেরা। জোর করে তলোয়ারের জোরে, ক্ষমতার জোর দেখিয়ে ইসলাম প্রচার হয় নাই। ভারতের জমিনে ক্ষমতার তলোয়ারের জোর দেখিয়ে যদি ইসলাম প্রচার হতো, ভারতের জমিনে একটাও মন্দিরের মাথা খুঁজে পাওয়া যেত না। বাদশা হয়েছে মুসলমান, মন্ত্রী বানিয়েছে আবার হিন্দুকে, মসজিদ বানিয়েছে ওইখানে, পাশে আবার মন্দির বানিয়েছে। তাই তো এত বেঘাত, তাই তো বলছে এই মসজিদে এই পাথর পাওয়া যাচ্ছে, তাই তো ওই মসজিদে এই পাওয়া যায়। মুসলমানের মসজিদগুলো শুধু মন্দির খুঁজে পায়। তারা ভুল করেছিল, তারা যদি সব মন্দিরগুলো দিত ঠিক ছিল। বাবাজিরা, ভাইরা আমার শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা, এ আমার বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে জানিয়ে দেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। কোরআনেতে পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 13 আয়াত নম্বর 31 লাইন নম্বর 4 আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, এ দুনিয়ার বান্দা বান্দিরা, ওগো নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহর পেয়ারা বান্দা হতে চাও, তোমরা যদি আল্লাহর পেয়ারা বান্দা হতে চাও, আল্লাহর দরবারে যদি মাগফিরাত কামনা করতে চাও, আগে নবী নবী করো, নবীকে সবচেয়ে বেশি মহব্বত করো, নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, আল্লাহ পাকের ভালোবাসা পাবে। আল্লাহ পাক তোমাদের গুনাহগুলো মাফ করে দেবে, ইহকালে নাজাত পেয়ে যাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। পৃথিবীর জমিনে এমন কোন ধর্মগ্রন্থ নাই যে গ্রন্থে নবীজির প্রশংসা করা হয় নাই। বাইবেল, জান্দাবাস্তা, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, কল্কি পুরাণ, ভাগবত পুরাণ, সকল ধর্মগ্রন্থে নবীজির গুণগান করা হয়েছে। পৃথিবীতে এমন কোন ধর্মগ্রন্থ নাই যে গ্রন্থে নবীর প্রশংসা নাই। সব ধর্মগ্রন্থ, যারা দেখবেন আসলে প্রকৃত বামুন হয়, যারা দেখবেন আসলে প্রকৃত পণ্ডিত হয়, তারা কোনোদিন ধর্ম নিয়ে লাফালাফি করে না। ওই চুনোপুটি গুলো ধর্ম নিয়ে লাফালাফি করে। যারা ধর্মগ্রন্থ পড়ে না, ধর্মের জ্ঞান রাখে না, তারাই দেখবেন লাফালাফি করে। হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে, দ্বাদশং সকল বক্ষ মাধবে মাসি মাধবম জাতং দত্তা সাতু ভূতরং পিতরৌ রুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাসু গৃহে প্রাদুর্ভবম মহম সুমতং বিষ্ণু যশাসু গর্ভমদত্ত বৈষ্ণবম। কল্কি পুরাণ 3 নম্বর অধ্যায়ের 11 এবং 25 নম্বর শ্লোকে বলা আছে, দ্বাদশং সকল বক্ষ মাধবে মাসি মাধবম। পৃথিবীর জমিনে জগৎগুরু বিশ্বের মহান নেতা যখন আসবেন, আবির্ভাব হবেন যেই দিনে মাধব মাসের দ্বাদশ তিথিতে, তিনি আসবেন সাম্বালা শহরে। আমরা জানি আমার নবী এসেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে, সোমবারের দিনে শুভ সাদিকে। যিনি আসবেন পুরোহিতের ঘরে, মানে উচ্চ বংশে, যিনি আসবেন পৃথিবীর উচ্চ গোত্রে। হিন্দু ভাইদের জিজ্ঞাসা করবেন, ও ভাই তোমাদের কি গোত্র হয়? বলে হা, কারো গোত্র শাণ্ডিল্য হয়, কারো গোত্র মধুকুল্য হয়, কারো গোত্র মধুঋষি হয়, কারো গোত্র কাশ্যপ হয়। পৃথিবীর জমিনে সবচেয়ে উচ্চ গোত্র, ওই গোত্রের নাম হলো হাসিম গোত্র।
যার বাবার নাম হবে বিষ্ণু যশা, যারা বাংলা করলে হবে আল্লাহর দাস, যারা আরবি করলে হবে আব্দুল্লাহ, যারা মায়ের নাম হবে সুমতি, যারা বাংলা করলে হবে সুন্দরমন, যারা আরবি করলে হবে আমিনা। যার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুতাল্লিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাফফাফ, তার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহুরি, তার নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, তিনি হবেন জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজিরা ভাইরাই আমার, এই আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, খুব মনোযোগ সহকারে শুনি। বেদে ওই নবীজির গুণগান করে বলে দিয়েছে, ইথঙ্কৌলগত প্রায় জানিসু পর ধর্মনি ধর্মত্ব নাই সাথে ন ভগবান বাতারিষ্যতে। পৃথিবীর জমিনে আসবেন বিশ্বের মহান নেতা, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও ভুলে মিথ্যা কথা বলেন নাই। হিন্দু মুসলমান যে কোনো দলের যে কোনো মতের মানুষ আমাদের ধর্মসভার আমাদের বক্তব্য শুনতে পারে, কোনো রকমের অসুবিধা নাই, কারণ আমরা সম্প্রীতি বজায় রাখতে চাই, হিংসা নয়। কারণ আমরা হলাম হানাফি মাযহাবের মানুষ। হ্যাঁ, চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি সম্প্রীতি বজায় কেমন রেখেছেন দেখেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন, যিনি এক ইশার অজুতে 40টা বছর তিনি ফজরের নামাজ আদায় করেছেন। কত বছর? যিনি বছরে 5টা দিন বাদ দিয়ে সারাটা বছর রোজা রেখে রেখে দিন কাটাতেন। বছরে 5টা দিন রোজা রাখা হারাম। তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন, খোদা ভীরু ছিলেন। তো আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হুজুরের একটা কাপড়ের দোকান ছিল, কাপড়ের দোকান। সকালবেলা ইশরাকের নামাজটা পড়ে দোকান খুলে বসতেন, তো খরিদ্দাররা আসতো। তো একজন ব্যক্তি বিবির সাথে ঝামেলা ঝগড়া করে আল্লাহর ওলির দোকানের সামনে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম। তো বলছেন, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কি ব্যাপার বলো বাবা? বলে, হুজুর আপনার দোকানে এলাম, আমি আমার বিবির জন্য একটা শাড়ি নেব। তো নাও। দেখে দেখে একটা শাড়ি পছন্দ করে বগলে করে নিয়ে বাড়ি চলে গেল। আল্লাহ পাকের ওলি বান্দা, চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, নোমান বিন সাবিত যার নাম, আবার বিকাল বেলায় আসরের নামাজটা পড়ে দোকানটা খুলে বসে আছেন। আবার ওই খরিদ্দারটা সকাল বেলায় মাল কিনে নিয়ে গিয়েছিল, বিবির জন্য কাপড়টা কিনে নিয়ে গিয়েছিল। ওই আবার ওই খরিদ্দারটা বিকাল বেলায় হাজির হয়ে গেছে, বিকালে আবার হাজির। আল্লাহ পাকের ওলি বান্দা বলেন, তুমি তো সকালবেলা এসেছিলে বাবা? বলে, হ্যাঁ হুজুর। বলে, বিকেল বেলায় আবার কি মনে করে এসেছো বাবা? সঙ্গে সঙ্গে খরিদ্দারটা বলেন, হুজুর বেয়াদবি নেবেন না, আমার কথায় কষ্ট নেবেন না। আমি ওই শাড়িটা সকালবেলায় কিনে নিয়ে গিয়েছিলাম, বিবিকে দিয়েছিলাম। আমার বিবি কাপড়ের ভাঁজ খুলে দেখার পরে বলেছিল, এমন শাড়ি আমার পছন্দ নয়, যাও যাও ফিরিয়ে নিয়ে যাও, ফেরত নিয়ে আসো, আমার এই রকম পছন্দ মতো কাপড় লাগবে। ও আল্লাহ পাকের ওলি বান্দা, এই শাড়িটা আপনাকে ফেরত নেওয়া লাগবে, শাড়িটা আপনি ফেরত নিয়ে নেন। হ্যাঁ, আমার বিবির পছন্দ মতো একটা শাড়ি আমাকে দেন। আল্লাহ পাকের ওলি বান্দা কি করলেন? শাড়িটা দুই হাতে করে তুললেন, একবার শাড়ির দিকে দেখে, একবার আকাশের দিকে চেয়ে থাকে। আল্লাহ পাকের ওলি বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহর ওলি বান্দা চোখ দিয়ে গরম পানি ঝরঝর ঝরঝর করে গড়িয়ে পড়ে, দাড়ি মোবারক গুলো ভিজে 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 পড়ে। আল্লাহর ওলি বান্দা কান্না শুরু করে দিলেন। ওই খরিদ্দারটা মনে মনে চিন্তা করে, শাড়িটা ফেরত
ফেরত দিলাম বলে হয়তো হুজুর অপমানিত হয়ে গেল, শাড়িটা ফেরত দিলাম বলে হয়তো মনে কোনো কষ্ট পেয়ে গেল। না হুজুর, আপনাকে শাড়ি নেওয়া লাগবে না, আপনি দয়া করে কাঁদবেন না। আল্লাহ পাকের ওলি বান্দা চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই হুজুর আমার কি করলেন, শাড়িটা নিয়ে জর্জর করে কান্না করলেন, কথা বলে না, কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ কান্না করার পরে আল্লাহ পাকের ওলি বান্দা বললেন, ও বাবা খরিদ্দার, শাড়িটা ফেরত দেওয়ার কারণে মনে কোনো কষ্ট পাই নাই, শাড়িটা ফেরত দেওয়ার কারণে আমি কোনো অপমানিত হই নাই, আমার হৃদয়ে কোনো ব্যথাও জাগে নাই। তবে একটা চিন্তা উদয় হয়ে গেল, একটা ভাবনা উদয় হয়ে গেল। শোনো নাকি আমার খরিদ্দার, হাসরের যখন ময়দান হবে, আল্লাহ পাকের সম্মুখে যখন দাঁড়িয়ে যাব, তোমার বিবির যেমন শাড়িটা পছন্দ হয় নাই, সকাল বেলায় পছন্দ না হওয়ার কারণে বিকেল বেলায় শাড়িটা ফেরত নিয়ে চলে এলে, আল্লাহ পাক যদি আমার সামনে এরকম প্রশ্ন করে দেয়, ও নোমান বিন সাবিত, ও ইমামে আজম আবু হানিফা, তোমার যে নামাজগুলো রয়েছে আমি আল্লাহ পাকের দরবারে পছন্দ নয়, তোমার রোজাগুলো আমি আল্লাহ পাকের দরবারে পছন্দ নয়, যাও যাও ফেরত নিয়ে যাও। সেই দিন হাসরের কঠিন ময়দানে কেমন করে ফেরত নিয়ে যাব, কেমন করে আল্লাহর পছন্দ মতো ইবাদত গুলো নিয়ে আসবো? আমার হৃদয়ে বড় ভয় হয়, আল্লাহর দরবারে কি জবাব দেব, ভয় হয় আমার। তো এত বড় আল্লাহর ওলি, তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন, আর পাশের বাড়ি একটা মাতাল হিন্দু ঘরের ছেলে সন্ধ্যাবেলায় মদ পান করত। এখন তো শুধু হিন্দুরা মদ খায় না, এখন মুসলমানের ছানারাও মদ খায়। আগে তো হিন্দুরা শুধু মদ খেত, হিন্দুরা শুধু লটারি কাটত, হিন্দুরা শুধু সুদের কারবার করত। এখন সাচ্চা সাচ্চা মুসলমানের বাচ্চাগুলো লটারি কাটে, সুদের কারবার করে, মদও পান করে। লজ্জাও নাই, শরমও নাই। বাবাজিরা, ভাইরা আমার, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইশার নামাজটা জামাতে পড়ে খানকার মধ্যে বসে যেতেন, তসবিহ করতেন, কোরআন তেলাওয়াত করতেন, তাহাজ্জুদের নামাজে মশগুল হতেন। আর পাশের বাড়ির মাতালটা মদ খেয়ে চিৎকার করত। বারবার বুঝাই, কিন্তু সন্ধ্যা হলে আর কারো কথা চলে না, বোতল চাই বোতল। হিন্দু ঘরের ছেলেটা সকাল সন্ধ্যা যা ইনকাম করে বড় বড় বোতল নিয়ে সন্ধ্যা রাত পার করে দেয়। 1 মাস গেল, 2 মাস গেল, মাসখানিক চলে গেল। আল্লাহ পাকের ওলি বান্দা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, মানে আজকে মাইকে খুব প্রেসার দিতে হচ্ছে আমাকে কথা বলতে গেলে। একটু একটু ঠিক করো, তোমার মাইকের তো নাম আছে বাপ। বাবাজিরা, ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই কি করলেন? 1 দিন, 2 দিন, 1 মাস, 4 মাস, 6 মাস কেটে গেল। এমন করে হঠাৎ একদিন আর এই হিন্দু ছেলেটা চিৎকার শোনা যায় না, আর কোনো শোরগোল শোনা যায় না। আল্লাহ পাকের ওলি বান্দা কি করলেন? সকালবেলা ইশরাকের নামাজটা পড়ে পা পা করে চলে গেলেন, ওই হিন্দু বাড়ির সম্মুখে আওয়াজ দিলেন, বাড়িতে আছো নাকি? সঙ্গে সঙ্গে বাড়ির দরজা খুলে মহিলা বাইরে হয়ে গেল। কি চাই বাবা? কে তুমি বলো? বলে আমি তোমার একজন প্রতিবেশী, আমি হলাম মুসলমান, আল্লাহ পাকের ওলি বান্দা নোমান বিন সাবিত যার নাম। কি চাই বাবা? বলে এই বাড়িতে একটা মাতাল থাকতো না, সে মাতালটা কই? বলে মাতালটা আর বাড়িতে নেই, তাকে জেলে বন্দি করে দিয়েছে। বলে কেন? বলে সে এত পরিমাণে চিৎকার শোরগোল করতো যে পাড়ার ছেলেরা তার বিরুদ্ধে মামলা করেছে, তাকে জেলে বন্দি। তাই সঙ্গে সঙ্গে ইমামে আজম আবু হানিফা চিন্তা করলেন যে কোরআন পাকে আল্লাহ পাক 19 বার বলেছেন পাড়া প্রতিবেশীর হক আদায় করো, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, সাঁওতাল হোক, আদিবাসী হোক।
পাড়া প্রতিবেশী সে যদি খেতে না পায় তাকে খেতে দাও, সে যদি পোশাক না পায় তাকে পোশাক দাও, তার যদি অর্থের প্রয়োজন হয় তাকে অর্থ দাও। ইমামে আজম আবু হানিফা কি করলেন? চেহারা ঘুরিয়ে নিয়ে বাদশার দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ পাকের ওলি বান্দা হাজির হওয়া দেখে বাদশা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। ও আল্লাহর ওলি, কি ব্যাপার, কি মনে করে হাজির হয়ে গেলেন? সঙ্গে সঙ্গে ইমামে আজম আবু হানিফা বললেন, আমার এক প্রতিবেশী ভাই, আমার এক প্রতিবেশী ভাই, সে কোন জাতের সেটা দেখার কোনো দরকার নাই। আমার এক প্রতিবেশী মাতলামো করে, তাই তাকে জেলে বন্দি করে দিয়েছে। ওই মাতাল ছেলেটাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছে। বলে, আপনি ওলি মানুষ হয়ে এক হিন্দু ব্যক্তির জন্য আপনি ছুটে এলেন, একটা মাতালের জন্য ছুটে এলেন? বলে, মাতাল তো কি হয়েছে? বাবাজিরা, ভাইরা আমার, এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাকের ওলি বান্দার খাতিরে ওই রাত্রিতে যত মানুষকে জেলে বন্দি করা হয়েছিল সবাইকে আজাদ করে দেয়া হলো। ওই মাতালটা পা পা করে বাড়ি যায়। আহারে, বাড়ি যাওয়ার পরে মনে চিন্তা উদয় হয়ে গেল, যার সাথে এত বেয়াদবি করলাম, যার সাথে এত ব্যাঘাত ঘটালাম, যার ইবাদতে এত কষ্ট ব্যাঘাত ঘটালাম, ওই মানুষটাই আমার পাশে দাঁড়ায়। আমার জাত ভাই তো অনেক ছিল, হিন্দু তো অনেক ছিল, কেউ আমার পাশে আসলো না। আল্লাহ পাকের ওলি বান্দার মহব্বত অন্তরে জেগে গেল, ইসলামটাকে পছন্দ হয়ে গেল। ওই মাতালটা গোসল করে নিয়ে চলে গেল। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফার দরবারে হাজির হয়ে মাপ চাইলো, ও আল্লাহর ওলি, আমাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে এই মাতাল ছেলেটা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ইমানদার হয়ে গেল। ইসলামটা এইভাবে প্রচার হয়েছে, মানবতা দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রেম প্রীতি দিয়ে ইসলাম প্রচার হয়েছে।